الحمد لله الحمد لله الذي هدانا إلى صراط مستقيم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسقط الرب في سقط الوالدين وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام. وقال الشاعر बेबेदर पर सिंदा पैदा हो कुनाद
طفل را در مهد گویا و کناد. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومقصوده تعظيما وتكريما وتشريفا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সেনাহাটি কেসিয়াই ক্লাব মাঠ যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিতরত ভাই ও বাবাজিরা আমার, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মাওলা পাকের দরবারে অন্তর এবং অন্তরের স্থল থেকে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বি কারীম এই ফিতনা ফাসাদের জামানায়, গুনাহের প্রতিযোগিতার জামানায় এই নওজোয়ান যুবকগুলো জান্নাতের বাগিচা মিলিয়েছে, মাহফিলের আয়োজন করেছে। এই মাহফিলে উপস্থিত হয়ে কোরআন ও হাদিসের কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা তৌফিক ও সুযোগ দান করেছে। এজন্য আমরা সকলে রব্বি কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকদের দিয়ে এই মাহফিলের আয়োজন করিয়েছে। এই যুবকগুলো বর্তমান সময়ে তারা বিভিন্ন রকম গান বাজনা, অশ্লীল ফায়সা কাজের দিকে ধাবিত।
বিভিন্ন স্থানে আজ এই যুবকরা গানের প্যান্ডেল এর আয়োজন করছে। তার ভিতর দিয়ে এই যুবকগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের হেদায়েত নসিব করেছেন, যার কারণে আজ এই যুবকগুলো এই মাহফিলের আয়োজন করেছে। কিন্তু দুঃখের বিষয়, যদি এখানে আজ গানের আয়োজন করা হতো, কোনো গায়িকা, কোনো নায়ক নায়িকা, কোনো সেলিব্রিটি এসে এখানে গানের মঞ্চে দাঁড়িয়ে গান পরিবেশনা করত, নৃত্য করত, তাহলে এই কেসিআই ক্লাব মাঠে যে জায়গাটুকু রয়েছে, এই জায়গায় মানুষ দাঁড়ানোর মতো জায়গা খুঁজে পেত না, ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, টিকিট কাটা লাগে নাই, তাদেরকে চেয়ার কড়াই করে বসা লাগে নাই। এই যুবকগুলো দ্বীনের দাওয়াতের জন্য মাইকিং করেছে, পোস্টারিং করেছে, বিভিন্নভাবে মৌখিকভাবে দাওয়াত দিয়েছে, রাত দিন পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছে আপনাদের হেদায়েতের বাণী শোনানোর জন্য, কোরআন ও হাদিসের কথা শ্রবণ করানোর জন্য। কিন্তু আপনাদের আজ সেভাবে উপস্থিত দেখা যায় না। রাস্তাঘাটে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতে দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, যদিও আমরা দেখতে পাইতেছি এটা কেসিআই ক্লাব মাঠ, কিন্তু আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন এটা কেসিআই ক্লাব মাঠ নয়। আজকের দিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বরকতে, মাহফিলের বরকতে এই মাঠকে জান্নাতের বাগিচা হিসাবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বাগিচা এমন দামি বাগিচা, এই জান্নাতের বাগিচায় যারা বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত অসংখ্য ফেরেশতারা একের পর এক তাদের দেহে ভর করে আসমান পর্যন্ত এই মাহফিলের প্যান্ডেলকে বেষ্টন করে নেয় এবং তাদের জন্য মাগফিরাতুর রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। যদি দেখতে পাইতো, যদি এর ফজিলাতগুলো জানতে পারতো, তাহলে আজ বিশৃঙ্খলাভাবে মানুষ এখানে ওখানে ঘোরাফেরা করতো না। তারপরে এই সময়টা বড় দামি সময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই সময় দোয়া কবুল হয়, বান্দার সারাদিনের আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উত্তোলন করা হয়। যাই হোক, আমি আয়াতে কারিমা যেটা তেলাওয়াত করছি সূরা বনী ইসরাইল থেকে, ইনশাআল্লাহ সে আয়াতে কারিমা এবং 2 টুকরা হাদিসের আলোকে আমি পাঠ করেছি। এর ভিত্তিতে ইনশাআল্লাহ অল্প কিছু কথা বলবো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে ফয়সালা করে দিয়েছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করেছেন, তোমরা তোমাদের পিতা মাতাদের সঙ্গে সৎ ব্যবহার করো। আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন। পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করা সন্তানের জন্য অত্যাবশ্যকীয়, জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি। ওয়াসাকাতার রাব্বি ফি সাকাতাল ওয়ালিদাইন, পিতামাতার অসন্তুষ্টি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের অসন্তুষ্টি।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ ফরমাইছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পিতামাতার পায়ের নিচে, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত জান্নাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে মিম্বারের পানে উঠেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মিম্বারে উঠে বলে আমিন, দ্বিতীয় মিম্বারে উঠে আবার বলেন আমিন, তৃতীয় মিম্বারে উঠে আবার বলেন আমিন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বুঝতে পারলাম না কি বিষয় নিয়ে আপনি আমিন বললেন, কি দরখাস্ত নিয়ে আপনি আমিন বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, হে আমার সাহাবীরা, এইমাত্র আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নিয়ে আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন, যে ব্যক্তি জীবদ্দশায় বেঁচে থাকা অবস্থায় তার পিতা মাতাকে পাইল, তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারল না, এই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ রসুল বলেন আমিন। দ্বিতীয় নাম্বার বলেছিলেন, যে ব্যক্তি রমজান মাস পাইল, তার গুনাহ মাফ করাইতে পারল না, এই ব্যক্তি ধ্বংস হোক। তৃতীয় নাম্বার বলেছিল, যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শ্রবণ করলো তারপরে দুরূদ পাঠ করলো না, এই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ রসুল আমিন বলার কারণে আল্লাহর দফতরে এটা কবুল হয়ে গেছে। তো যে সমস্ত সন্তানাদি তাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করে না, তাদের খোঁজ খবর নেয় না, তাদের খেদমত করে না, পিতামাতার সন্তুষ্টি নাই সন্তানের পরে, এই সমস্ত সন্তানাদির জন্য ধ্বংস অনিবার্য। পিতামাতার জন্য 14টা হক রয়েছে সন্তানের প্রতি। 1 নাম্বার, পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, পিতামাতাকে শ্রদ্ধা করা, পিতামাতাকে সম্মান করা সন্তানের জন্য অত্যাবশ্যকীয় কর্তব্য, দায়িত্ব ছিল। কিন্তু দুঃখের বিষয়, এখন বর্তমান সময়ে সন্তানাদি আজ পিতামাতাকে শ্রদ্ধা করে না, পিতামাতাকে সম্মান করে না, পিতামাতাকে শ্রদ্ধা করে না, পিতামাতার সঙ্গে চক্ষু রাগায়, গালিগালাজ করে, তাদের গায়ে অনেক সময় অনেক জায়গায় দেখা যায় সন্তান হাত উঠায় দেয়, তাদেরকে প্রহার করে, ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়, তাদের খানাপিনা থেকে বঞ্চিত করে, আনন্দ উল্লাস করে, শ্বশুর বাড়িদের লোকজন নিয়ে, শ্বশুর শাশুড়ি নিয়ে আনন্দ উল্লাস করে, পিতা মাতার খোঁজ খবর নেয় না। এই জন্য কবি বলেন, আজকালে গেলে পোলা পান, বউরে কয় সোনার চান, মায়ের কয় কুটনি বুড়ি, বাপের কয় বুড়া শয়তান। ঠিক কিনা? শ্বশুর বাড়ির শাশুড়ি তার জন্য আম্মু, শ্বশুর আব্বা তার জন্য আব্বু, শ্বশুর বাড়ির ছেলে মেয়ে যারা আছে তারা সব থেকে তার কাছে আপন মনে হয়। কিন্তু দুঃখের বিষয়, যেই মা জননী 10 মাস 10 দিন মুখে ধারণ করিল, প্রস্রাব পায়খানা পরিষ্কার করে লালন পালন করিল,
ওই সন্তানের জন্য মা জননী রাতের পরে রাত ঘুম পড়তে পারে নাই, ঘুমাইতে পারে নাই। দিনের পরে দিন মা জননী ওই সন্তানের জন্য খানাপিনা করতে পারে নাই। সন্তান যদি অসুস্থ হয়ে পড়েছে, খানাপিনা বন্ধ হয়ে গেছে, মা পেরেশানি হয়ে যায়, না জানি আমার সন্তানের কি হলো, না জানি আমার সন্তানের কি হবে। ও যুবক, আজ ওই মা জননী বেঁচে থাকা অবস্থায় তাদের স্মরণ করো না। যেদিন হারিয়ে যাবে, যেদিন বিদায় নিয়ে চলে যাবে, ও যুবক, ও কিসিআই ক্লাব মাঠ প্রাঙ্গণের যুবক, ওই দিন শত আফসোস করেও ওই মা জননীকে আর ফেরাইতে পারবা না। যেদিন তোমাদের আপনজন আব্বাজান বিদায় নিয়ে চলে যাবে, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তাদের কদর করলা না, তাদেরকে মান্য করলা না, সম্মান করল না, শ্রদ্ধা করল না। মৃত্যুর পরে শত আফসোস করেও ও যুবক ওই দিন আর কখনো ফেরাইতে পারবা না। বর্তমান সময়ে সন্তানের কাছে পিতামাতা বোঝা মনে হয়। যেদিন তুমি শিশু ছিলা, তুমি ছোট ছিলা, তোমার মা জননী এমন কোনো কষ্ট নাই যে করে নাই, তোমার আব্বা জান এমন কোনো কষ্ট নাই যে করে নাই। কিন্তু তুমি বড় হওয়ার পরে ওই কথাগুলো তুমি ভুলে গেছো। শুধুমাত্র 3 কথার একটা সাথী পাইয়া মা জননীকে আর স্মরণ করো না। তুমি জেনে রাখো, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিনের অসন্তুষ্টি। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন বিচারের আসন কায়েম করবে, হাসরের ময়দান কায়েম করবে, যুবক, ও ভাই বাবাজিরা শ্রবণ করো, শুনে রাখো, ওই দিন আল্লাহর আদালতে তোমাদেরকে ধরপাকড় করা হবে, বিচারের সম্মুখীন করা হবে। মা জননীকে আজ তোমরা শ্রদ্ধা সম্মান করো না, তাদের দেখাশোনা কদর করো না। এই যে সামনে রমজান মাস আসতেছে, মা পান্তা ভাত খেয়ে রোজা রাখে, আর তুমি কুরমা পোলাও গোশ খেয়ে রোজা রাখো। ইফতারি করার সময় তোমার শ্বশুর বাড়ির লোকজন নিয়ে ইফতার পার্টি করো, বড় বড় দামি দামি খাবারের আয়োজন করো। মা জানালার ফাঁক দিয়ে চেয়ে দেখে, না জানি কত খাবারের সমাহার হয়েছে, কত খাবারের আয়োজন হয়েছে। মা জননীকে একটা টুকরা দেওয়ার মতো তোমার সামর্থ্য হয় না, কেননা তোমার কর্তৃত্ব থাকে না, তোমার কর্তৃত্ব হারিয়ে যায়, তোমার কর্তৃত্বের মালিক হয়ে যায় তোমার ঘরের জন, তোমার ওয়াইফ, তোমার স্ত্রী সব কিছুর মালিক হয়ে যায়, তোমার কর্তৃত্ব থাকে না, তোমার কোনো মাতব্বারি থাকে না। কিন্তু জেনে রাখো, তোমার পিতামাতার ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে, তোমাকেই জিজ্ঞাসাবাদ করা হবে। তো বলতেছিলাম, এমন কোনো মা নাই, এমন কোন জনম দরদি আব্বা জান নাই যে সন্তানাদির জন্য কষ্ট ক্লেশ করে নাই, সন্তানের জন্য চোখের পানি ফেলাই নাই। এমন কোন জনম দরদি মা খুঁজে পাওয়া যাবে না যেই মা জননী রাতের পর রাত সন্তানের জন্য জাগ্রত থাকে নাই। যে সময় মায়ের পেটের ভিতরে ছিলাম, মা জননী খাবার খেতে বসেছে, এমন একটা লাঠি মেরে দিয়েছে সন্তান, এমন একটা আঘাত করেছে, মা জননী খাবার দেখে ফেলিয়ে দাঁড়িয়ে গেছে।
দাঁড়ানো অবস্থায় এমন একটা কোতা মেরেছে, হাত দিয়ে এমন একটা ঘুষি দিয়েছে, মা জননী আবার বসে গেছে। বসা অবস্থায় আবার একটা এমন ভাবে আঘাত করেছে, মা জননী ওখান থেকে উঠে খাটের পরে বিছানার পরে যে আছে, শাশুড়ি আম্মা ডাক দিয়ে বলে, মা, ও বৌমা, তুমি খাইতে বসেছিলা, খাবার রেখে কেন চলে আসলা? মা গোপন করে বলে, আম্মা জান, খাবার খাইতে ভালো লাগে না, এখন আমি আর খাবো না। মা বলে না যে আমার সন্তান আমার পেটের ভিতরে আঘাত দিয়েছে, যার কারণে আমি খাইতে পারলাম না। মা বলে না আমার পেটের ভিতরে আমার সন্তান আমাকে লাঠি মেরেছে, যার কারণে আমি খাইতে পারলাম না। মা শত ব্যথা বেদনা সহ্য করে সন্তানকে পেটে ধারণ করিয়া ভূমিষ্ঠ হওয়ার সময় মা জননী এত কষ্ট করেছে, এত কষ্ট করেছে। ওই কষ্ট যদি পৃথিবীর ভিতরে সমস্ত সন্তানাদিকে ভাগ করে দেওয়া হয়, আজ এই বেদনা কষ্ট সহ্য করার মতো ক্ষমতা তোমাদের থাকবে না। মা অর্ধ মৃত্যু হয়ে তোমাকে ভূমিষ্ঠ করিয়েছে, মা জ্ঞান হারিয়ে গেছে। জ্ঞান ফিরে পাওয়ার পরে মা সর্বপ্রথম জিজ্ঞাসা করে, আমার সন্তান কেমন আছে? আমার সন্তান কেমন আছে? বলে, তোমার শরীরের অবস্থা কি তুমি কি জানো? বলে, আমার শরীরের অবস্থা জানার দরকার নাই, আমার সন্তান আমার কলিজার টুকরা কেমন আছে বলো। মাঝে একটা ঘটনা দেখলাম, একজন গর্ভবতী মা, তাকে ডাক্তার বলতেছে, মা, তোমার পেটের ভিতরে যে সন্তান আছে, তোমার শরীরের যে অবস্থা, হয়তো তুমি বাঁচবা, না হয় তোমার সন্তান বাঁচবে। ডাক্তার বলতেছে মা জননীকে। মা ডাক দিয়ে বলে, ডাক্তার, আমার বয়স হয়েছে, দুনিয়ার নাজ নিয়ামত অনেক ভোগ করেছি, আমার আর বেঁচে থাকার দরকার নাই। ও ডাক্তার, আমি মরে যাই, আমার কোনো দুঃখ নাই। 10 মাস 10 দিন পেটের ভিতরে আমার সন্তানকে আমি লালন পালন করলাম, বুকে ধারণ করলাম, শত বেদনা কষ্ট সহ্য করলাম। ওই সন্তানকে ডাক্তার তুমি মেরে ফেলে দিও না রে। ও ডাক্তার সাহেব, আমার সন্তানকে মেরে ফেলো না, আমাকে মেরে ফেলো, আমার কোনো কষ্ট নাই। মা জননী কত বড় দয়ালু, কত বড় দয়ালবান। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ছিল হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে থাকা অবস্থায় 2 জন মহিলা জঙ্গল দিয়ে যাইতেছিল। প্রতিমধ্যে একজনের সন্তান নেকড়েতে তার হাত থেকে ছিনিয়ে এনে চলে গেছে। এবার নেকড়েতে নিয়ে যাওয়ার পরে সে দুর্বল ছিল, তার কোল থেকে শক্তিশালী যে মা ছিল সন্তানকে তার কোলে নিয়ে বলতেছে, এটা আমার সন্তান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সে সময় ছোট ছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে বিচার নেওয়া হলো। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসে আছে, 2 জন মা জননী বিচার নিয়ে গেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত আছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের বিচার কি বলো, তোমাদের শিকায়ত কি? প্রথম মা জননী বলতেছে, ও জামানার নবী দাউদ,
আমার আর্জি হলো এই সন্তানটি আমার, কিন্তু সে দাবি করতেছে এই সন্তানটি তার। আপনি বিচার করুন, ফয়সালা করুন। দ্বিতীয় মা জননী বলতেছে ওই সন্তানটি আমার, কিন্তু সে আমার কোল থেকে ছিনিয়ে নিয়ে সে দাবি করতেছে তার। ও দাউদ, তুমি আল্লাহর নবী, তুমি ফয়সালা করো, বিচার করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ওই শিশু সন্তান কথা বলতে পারে না, কিভাবে তাকে জিজ্ঞাসা করা হবে, কিভাবে ফয়সালা করা হবে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আব্বাজান আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বিচার করব, আমি ফয়সালা করব। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি তো ছোট, তুমি কি ফয়সালা করবে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আব্বাজান আপনি যদি অনুমতি দেন, আপনি যদি ইজাজত দেন তাহলে আমি বিচারখানা ফয়সালা করে দেব, আমি বিচারখানা পূর্ণ রূপদান করব, আমি বিচারের ফয়সালা করে দিব। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ঠিক আছে আব্বা, তাহলে তুমি বিচারখানা করো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জল্লাদকে ডাক দিয়ে বলতেছে, ও জল্লাদ, আমার সামনে এই সন্তানকে দুই টুকরা করে এই দুইজন মহিলার ভিতরে ভাগ করে দাও। এই সন্তানকে মধ্যিখানে ভাগ করে কেটে দুইজন মায়ের কাছে ভাগ করে দাও। দ্বিতীয় যে মা ছিল প্রকৃতপক্ষে তারই সন্তান, মা জননী অন্তরের ভিতরে ব্যথা জেগে উঠেছে, চিৎকার দিয়ে ডাকতে বলে, সুলাইমান আমার সন্তানের দরকার নাই, আমার এই সন্তানের প্রয়োজন নাই, তুমি কেটে ভাগ করে আমাকে অর্ধেক দেওয়ার দরকার নাই, আমার এই সন্তানকে এই বোনকে দিয়ে দাও। আমার সন্তান বেঁচে থাকলে আমি দুনিয়ার জগতে বেঁচে থাকা অবস্থায় দেখতে পাবো, জানতে পারবো আমার সন্তান বেঁচে আছে, আমার অন্তরটা ভরে যাবে, সান্ত্বনা পাবো। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন, আমার বিচার হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে। এই সন্তান, এই বাচ্চাটা হলো এই দ্বিতীয় মহিলার, কেননা যার বাচ্চা তার কলিজার ভিতরে আঘাত লেগেছে, চিৎকারে করে উঠেছে, দ্বিতীয় ব্যক্তির এই বাচ্চাটা না। ও আমার পিতা আব্বাজান, আমি ফয়সালা করে দিলাম এই সন্তানকে এই মা জননীকে দেওয়া হোক। মা কত বড় দমন, অন্তরের ভিতরে কতটুকু মা নিয়ে সন্তানকে মহব্বত করে ভালোবাসে। পৃথিবীর জগতে নিঃস্বার্থে, কোনো স্বার্থ ছাড়া পৃথিবীর জগতে যদি কোনো ব্যক্তি ভালোবাসে সে হলো মা। পৃথিবীর ভিতরে নিঃস্বার্থে এমন কোনো ব্যক্তি নাই যে মা জননী ছাড়া তাকে এত ভালোবাসবে। আপনার স্ত্রী, আপনি কয়দিন বিছানায় পড়ে যাবেন, খোঁজ খবর নেবেন না, দেখবেন আপনার স্ত্রী আপনার থেকে আস্তে আস্তে বিমুখ হয়ে গেছে। আপনার সন্তানাদিকে আপনি খোরপোশ দিতে পারবেন না, তারা বিমুখ হয়ে গেছে। কোথাও থেকে আসার পরে দেখবেন আপনার সন্তান আপনার হাতের দিকে চাইবে, আপনার স্ত্রী আপনার হাতের দিকে চাইবে কি নিয়ে আসছে, কিন্তু মা জননী সন্তানের মুখের দিকে চায়, আমার সন্তানের মুখটা শুকায় গেছে কিনা, আমার বাচ্চার মুখটা শুকায় গেছে কিনা। বাবা তুমি খাইছো, কোন সময় খানা পিনা করছো, তাড়াতাড়ি কিছু খায় নাও। স্ত্রী জিজ্ঞাসা করে আমার জন্য কি নিয়ে আসছো আব্বা, ছেলে সন্তান জিজ্ঞাসা করে আব্বা আমার জন্য কি নিয়ে আসছো, কিন্তু মা বলে যে না বাবা তুমি খাইছো কিনা। তা বলতেছিলাম পিতামাতার জন্য যে সন্তানের প্রতি কিছু কর্তব্য দায়িত্ব রয়েছে,
সেগুলো বর্তমান সময়ে সন্তান পালন করে না। পালন করা তো দূরের কথা, বর্তমান সমাজে বৃদ্ধাশ্রমে শত অজস্র মা বোনদের জন্য বৃদ্ধাশ্রমে তাদেরকে ঠাঁই হয়। 10 তলা 20 তলা বিল্ডিংয়ের মালিক, তারা কোটি কোটি টাকার মালিক। এমন কোনো রুম নাই যে রুমে সাজসজ্জা করে কারুকার্য করা নাই, কিন্তু মা জননীর মতো মহান উদার ব্যক্তিকে কোলে কায় করে মানুষ করা ব্যক্তিকে একটা বারান্দার মতো জায়গা হলো না যেখানে মা জননীকে রাখবে, যেখানে জনম দরিদ্র আব্বা জানকে রাখবে, এমন একটা জায়গা নাই। তার কারণ বর্তমান সমাজে সন্তানকে ইসলামী সংস্কৃতি, ইসলাম ও নৈতিক শিক্ষা তাদেরকে দেওয়া হয় না, যার কারণে সন্তান পিতামাতার খোঁজখবর নেয় না, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, বৃদ্ধাশ্রমে রেখে আসে। আজ বাক জেনে রাখো, তুমি যেভাবে তোমার পিতামাতার সঙ্গে ব্যবহার করবা, তোমার সন্তান আদিও তোমার সঙ্গে সেভাবে ব্যবহার করবে। একটা ওয়াকিয়া আছে, ঘটনা আছে, সময় কম, একটা ঘটনা আছে, ঘটনাটা বললে আপনারা বুঝতে পারবেন যে যেমন করে তার সঙ্গে সেভাবে করা হবে। একজন যুবককে মা বড় কষ্ট ক্লেশ করে মানুষের বাড়িতে কাজ করে করে উপার্জন করে তাকে লালন পালন করেছে। মা বৃদ্ধা হয়ে গেছে, বয়সের শেষ ইন্তেহার দিকে পৌঁছায় গেছে, চলাফেরা করতে পারে না, বিছানায় পড়ে গেছে, সে নিজে কোনো আহার দিয়েও করতে পারে না। যুবককে ডাক দিয়ে বলা হলো, আমার যুবক আব্বা জান, মানুষের বাড়ি কাজ করে করে তোমাকে আমি দেখাশোনা করেছি, তোমাকে আমি খানা পিনার ব্যবস্থা করেছি, তোমাকে বড় করেছি, সুশিক্ষায় শিক্ষিত করেছি, এখন আমি আর চলাফেরা করতে পারি না, তুমি একটা বিবাহ শাদী করো, তোমার দেখাশোনা করার জন্য, খানা পিনার ব্যবস্থা করার জন্য একটা লোকের প্রয়োজন। এলাকার লোকজনে কিছু থেকে তাকে দেখাশোনা করে বিবাহ শাদীর ব্যবস্থা করলো। আপ টু ডেট শিক্ষায় শিক্ষিত একটা পুত্রবধূ ঘরে আনলো। কিছুদিন স্বামীর দিকে তাকায় তার শাশুড়িকে দেখাশোনা করলো, আরো বার্ধক্য হয়ে গেল। এবার বলতেছে, তোমার মা যদি এই ঘরে থাকে তাহলে আমি আর থাকতাম না, আমি চলে যাব। হয়তো তোমার মা থাকবে, না হলে আমি থাকব। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তোমার, তুমি সিদ্ধান্ত নেবা তোমার মা থাকবে নাকি আমি থাকব। বলতেছে, তাহলে তুমি কি বলতে চাও? বলে, তোমার মা এই ঘরে থাকতে পারবে না, তোমার মাকে ফেলে রেখে আসতে হবে জঙ্গলের ভিতরে, কুকুর শিয়ালে খেয়ে তাকে শেষ করে ফেলাইবে। যুবক ডাক দিয়ে বলে, তুমি কি বলছো? এই মা জননীকে আমাকে অনেক কষ্ট ক্লেশ করে বড় করেছে, মানুষের বাড়িতে কাজ করে করে উপার্জন করে আমাকে শিক্ষা দিয়েছে, সুশিক্ষায় শিক্ষিত করেছে, আমার চাকরি বাকরি হয়েছে, এখন তুমি কেমনে বলো আমার মা জননীকে আমি জঙ্গলের ভিতরে ফেলে রেখে আসবো? এভাবে করতে করতে একটা ছেলে সন্তান জন্ম হলো। ছেলে সন্তানও চলাফেরা করার উপযুক্ত বয়স হলো। একদিন স্ত্রীর কথা শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে মা জননীকে বাড়ির থেকে চিরদিনের জন্য বিদায় করে দেওয়ার জন্য বাজার থেকে একটা ঝুড়ি কড়াই করে নিয়ে আসছে। কারণ মা বৃদ্ধা হয়ে গেছে, কুজো হয়ে গেছে, 4 হাত পা এক হয়ে গেছে, আর সারাদিন খালি কাশতে থাকে, বয়স ভারী হয়ে গেছে। ছেলেকে স্কুলে পাঠায় দেওয়া হলো, কিন্তু ওই সময় কুঞ্চি দিয়ে তাল পাতার পরে লিখত। তো ওই ছেলেটা ওই কুঞ্চি আর তাল পাতা রেখে বাড়িতে রেখে চলে গেছে। স্কুলের ভিতরে সে সময় বেউসুলে দেখলে, এলোমেলে দেখলে মাস্টার খুব মার দিত। ব্যাট ছিল, জোড়া ব্যাট,
ভালো মতো পেদানি দিত। অর্ধেক পথে যে ফিরে আসছে, এসে দেখে আব্বাজান ঝুড়ির মধ্যে করে কি যেন নিয়ে যাইতেছে। ডাক দিয়ে বলে, আমার আব্বাজান ঝুড়ির মধ্যে কি নিয়ে যাইতেছ এই জঙ্গলের পথে? আব্বা ডাক দিয়ে বলে, আমার বৎস, ও সন্তান, তোমার দাদি বৃদ্ধা হয়ে গেছে, চলাফেরা করতে পারে না, খানাপিনা ঠিক মতো করতে পারে না, এই জন্য ওই ঝুড়ির মধ্যে করে ওই জঙ্গলের ভিতরে ফেলে রাখা আসতে যাইতেছি। এই ঝুড়ির মধ্যে করে জঙ্গলের ভিতরে ফেলে রাখার জন্য যাইতেছি। সন্তান ডাক দিয়ে বলে, আব্বাজান দাদি বৃদ্ধা হয়ে গেছে, চলাফেরা করতে পারে না, এই জন্য ঝুড়ির মধ্যে করে জঙ্গলের ভিতরে ফেলে রেখে আসার জন্য রওনা দিয়েছ। দাদিকে ফেলে রাখার পরে ওই ঝুড়িখান আবার ফেরত নিয়ে আসবা, কারণ তুমি যে সময় বুড়া হবা, আমার মা যে সময় বৃদ্ধা হবে, এই ঝুড়ির মধ্যে করে তাকে আবার ওই জঙ্গলের ভিতরে ফেলানো লাগবে, এই জন্য ঝুড়িটা ফেরত নিয়ে আসবা। যুবকের জ্ঞান ফিরে আসলো যে আমি বৃদ্ধা হয়ে যাব, আমি বার্ধক্যজনিত বয়সে পৌঁছাব। বয়সে পৌঁছানোর পরে আমাকেও আমার সন্তান আমার মায়ের মতো ঝুড়ির মধ্যে করে ওই জঙ্গলের ভিতরে ফেলে রেখে আসবে। এই জন্য যে যেমন করবে তার সঙ্গে তার সন্তানাদিও তেমন ব্যবহার করবে। বর্তমান সময়ে আপডেট একটা কথা, শাশুড়ি যারা আছে সব সময় তার পুতির বউকে তার নিজের সঙ্গে রাখতে চায়, কিন্তু যে সময় সে পুতির বউ ছিল, তার কার্যকলাপ ছিল, তার বিধান ছিল, তার স্ত্রী এমন বিধান কায়েম করেছিল, মায়ের থেকে সব সময় সন্তানকে আলাদা রাখতো, নিজে আলাদা থাকতো। কিন্তু শাশুড়ি হওয়ার পরে চাই নিজের পুতির বউকে নিজের সঙ্গে রাখতে। সম্ভব না। তুমি যেভাবে তোমার শ্বশুর শাশুড়িকে দুঃসাই করে লাঠি মেরে খেদায় দিয়ে আসো, বৃদ্ধাশ্রমে রেখে আসছো, তুমি জেনে রাখো তোমার সন্তানাদিও তোমার সঙ্গে এমন ব্যবহার করবে, তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। অনেক সন্তান এমন আছে সারা বছরে মা বাবার কথা একদিনও স্মরণ করে না, মা বাপ ইন্তেকাল করেছে, তাদের জন্য একটু দোয়া করবে, রাব্বিনা হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মালিকের দরবারে দোয়াটুকু করবে, এই দোয়া করারও সময় পায় না। অনেক যুবক জানেই না কিভাবে দোয়া করতে হয়। তুমি জেনে রাখো তোমার ইন্তেকালের পরে তোমার সন্তানাদি তোমাকেও ভুলে যাবে, তোমার জন্য দোয়া করবে না। বছর সালে মনের ভুলেও কবরের পাশে দাঁড়ায় তোমার জন্য অশ্রু ঝরাবে না। কেননা তুমি এখন যেভাবে করতেছ, জেনে রাখো তোমার সঙ্গে তোমার সন্তানাদিও তেমন করবে। হুজুর তাবিজ দেন, আমার ছেলে কথা শোনে না। হুজুর আমার ছেলেকে একটু বুঝান, আমার কথা শুনতে চাই না, আমার অবাধ্য হয়ে গেছে। তুমি জেনে রাখো যুবক বয়সেও তুমি তোমার পিতামাতার অবাধ্য হয়েছিলা, যার কারণে তোমার সন্তানাদি এখন তোমার কথা শুনতে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিযার রাব্বি ফি রিযাল ওয়ালিদাইন وسقط ربي في سقط الوالدين। পিতামাতার সন্তুষ্টি হলো রব্বি কারিমের সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি হলো রব্বি কারিমের অসন্তুষ্টি। যে হাদিসখানা বলতেছিলাম, আল্লাহ রসুল যে তিনজন ব্যক্তির জন্য ধ্বংসের জন্য দোয়া করেছে, তার মধ্যে ওই সন্তানাদিও অন্তর্ভুক্ত, যেই সন্তানাদি তার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করে না, তাদের খেদমত করে না, তাদের দেখাশোনা করে না, ওদের জন্য বদদোয়া, ওদের জন্য লানত, ওদের জন্য ধ্বংস অনিবার্য, কেউ ঠেকাইতে পারবে না, আল্লাহ রসুলের দোয়া। আর সামনে আরেকটা আসতেছে, রমজান মাস যে ব্যক্তি পাইল,
রমজান মাসে নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলো না, নিজের গুনাহ রাশিকে মাফ করাইতে পারলো না, এই জন্য ধ্বংস অনিবার্য। আরেকজন ব্যক্তি যে আল্লাহ রসুলের নাম শুনলো তারপরে দুরূদ পাঠ করলো না, এই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য, এই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য। এই জন্য আমাদের করণীয় হলো পিতামাতা বেঁচে থাকা অবস্থায় তাদের খিদমত করা, তাদের সঙ্গে সৎ ব্যবহার করা, শব্দটুকু বলে এমন আচরণ পিতামাতার সঙ্গে না করা। আর রমজান মাসে রোনা জারি করে নিজের গুনাহ রাশিকে মাফ করায় নেওয়া। আল্লাহ রসুলের নাম শুনলে কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত দুরূদটা পাঠ করা। হাদিসের ভিতরে আছে যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একবার দুরূদ পাঠ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 10টা রহমত প্রেরণ করেন, তার জন্য 10টা গুনাহ মাফ করে দেন, জান্নাতের ভিতরে তার জন্য 10টা মাকাম বুলন্দ করে দেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত দুরূদটা পড়া, না হলে তার ধ্বংস অনিবার্য, না হলে তার ধ্বংস অনিবার্য।